যার জন্য এতগুলো জীবন গেল, এত এত মানুষের, এত ছাত্রদের, এত ছাত্র জনতার অঙ্গহানি হলো, এত রক্ত ঝরানো হলো, তা বোধহয় সবই বিধা। কেননা আমরা বারবার দেখছি যে স্বৈরাচারের যে কোটা ছিল, যে কোটাকে কেন্দ্র করে আমাদের যত আন্দোলন সংগ্রাম ছিল, তা কেবলই জানি একটি ব্যর্থতে পরিণত করা হচ্ছে। এর আগে উচ্চ আদালত থেকে 285 জনকে আপনার যারা প্রতিবন্ধী তারা পাশ করেছিল প্রাথমিক শিক্ষক হিসেবে। প্রতিবন্ধী পাশ করা সত্ত্বেও তাদেরকে কোটায় নিয়োগ দেওয়া হয়নি। 1% কোটা যে পায় প্রতিবন্ধীরা, তাদেরকে নিয়োগ দেওয়া হয়নি। ওই সময়ের সচিব ফরিদ উদ্দিন আহমেদ সে এই শয়তানি করে আমাদের প্রতিবন্ধী ভাইদেরকে বঞ্চিত করে। প্রতিবন্ধীদেরকে এই শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয় না। আর এখানে 84% কোটা, সেই দেখেন 60% নারী কোটা, 20% হলো শিক্ষকের সন্তানের কোটা, 4% বিজ্ঞান কোটা। এর মধ্যে প্রতিবন্ধী বলে কোনো নাম নাই। হ্যাঁ, এইভাবে নিয়োগের জন্য আমাদের বিধান রঞ্জন রায় স্যার চেষ্টা করছেন, তদবির করছেন। আমরা জানাইনি তা না, আমরা ওনার কাছে গিয়েছি, ওনাকে বুঝিয়েছি যে আদালতের রায় হয়েছে। যখন থেকে আদালতের রায় হলো তখন থেকে আগের হিসাব সব অবৈধ। যেটা অবৈধ সেটা একবারের জন্য অবৈধ। আমরা এটা বলছিলাম যে আপনি একবারের জন্য এই শিক্ষক হিসেবে অবৈধ দিতে পারবেন না। আমরা বারবার বলতেছি যে যদি ভুয়া ডাক্তার দিয়ে আমরা চিকিৎসা করাতে না চাই, তাহলে আমরা ভুয়া শিক্ষক দিয়ে আমরা কেন চিকিৎসা করাতে, আমরা কেন করাবো বলেন। এবং আমরা দেখলাম সাংবাদিক ভাইরা শাহবাগে আন্দোলনকারী যারা কোটার দাবিতে আন্দোলন করছে তাদেরকে শিক্ষক হিসেবে নিউজ করছে যে শিক্ষকদের আন্দোলন। এরা তো শিক্ষক হয়নি এখনো তো মামলা চলছে যে এরা নিয়োগ পাবে কি পাবে না। তাহলে মামলা চলছে, নিয়োগ পায়নি এখনো বিবাদমান, সেইটাকে তাদেরকে শিক্ষক হিসেবে আপনারা করছেন, মানে হলো নিউজ করছেন। এটা তো একটা সঠিক না। আমরা আবেদন জানাই তাদেরকে নিয়োগ প্রত্যাশী বলবেন, যে তারা কোটায় নিয়োগ প্রত্যাশী, তারা 84% কোটায় নিয়োগ প্রত্যাশী। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। আমরা আজকে যেটা নিয়ে কথা বলতে চাচ্ছি যে 84% কোটায় শিক্ষক নিয়োগের অপচেষ্টা, জুলাই গণ অভ্যুত্থানে আহতদের প্রতিবাদ। আজকের প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের তৃতীয় ধাপের ফলাফল উচ্চ আদালতে 93% মেধায় নিয়োগের নির্দেশনার পর প্রকাশিত হয়েছে। এই ফলাফল প্রকাশের আগে হতেই শিক্ষার্থীরা উচ্চ আদালতে রায় অনুযায়ী প্রকাশের দাবিতে নানা কর্মসূচি করে আসছিল। যেসব দাবিকে উপেক্ষা করে প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তর 84% কোটায় শিক্ষক নিয়োগের ফলাফল দেয়, তার ফলে 6531 জনের মাঝে 5484 জন কোটায় সুপারিশ পায়। এখানে 60% নারী কোঠা, 20% পোষ্য কোঠা, 4% বিজ্ঞান কোঠা, বাকি 16% সাধারণ শিক্ষার্থীদের জন্য প্রয়োগ করা হয়েছে। আমাদের চাকরি প্রত্যাশী ভাইয়েরা এ বিষয়ে উচ্চ আদালতে রিট করলে আদালত মেধায় শিক্ষক নিয়োগের নির্দেশনা দেয়। 84% কোটায় দেওয়া ফলাফল বাতিল করে 93% মেধায় নিয়োগ দিতে আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করছি যে 24-এর গণ অভ্যুত্থানে হাজার হাজার শিক্ষার্থী এই বৈষম্যমূলক কোটায় নিয়োগের দাবি আদায় করতে জীবন দিয়েছে। গণ অভ্যুত্থানে পরবর্তী সময়ে এমন কোটায় পুনরায় নিয়োগের চেষ্টা জুলাই স্পিরিটের পরিপন্থী। আমরা জেনেছি প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বিধান রঞ্জন রায় উচ্চ আদালতের মেধার নিয়োগের রায়ের বিরুদ্ধে আপিল করবেন। আমরা বিধান রঞ্জন রায়কে স্মরণ করে দিতে চাই, তিনি গণ অভ্যুত্থানের মাধ্যমে নিয়োগ পাওয়া একজন উপদেষ্টা। তার নিকট হতে এমন আচরণ আমরা প্রত্যাশা করি না। আমরা দৃঢ়ভাবে বলতে চাই, আর একটি নিয়োগও বৈষম্যমূলক কোঠায় হতে দেব না। আমরা সকল নিয়োগ 93% মেধার ভিত্তিতে বাস্তবায়নের জোর দাবি জানাচ্ছি। এগুলো আপনারা একটু সরকারের কাছে পৌঁছে দিবেন।
যাতে করে এই 84% কোটার নিয়োগটা থেমে যায়। এটা কোনোভাবেই সাকসেসফুল হতে দেওয়া যাবে না। কারণ দেখেন, একটা জেনারেশনের 84% শিক্ষক তারা পাচ্ছে কোটায়। হ্যাঁ, এখানে মেধাবীদের সংখ্যা কম, 1000-এর মতো হলো মেধায়, আর হলো 5500-র মতো হলো কোটায়। এটা বিশাল একটা ডিসক্রিমিনেশন। এই জায়গা থেকে আমি আমাদের আহত ভাইদের দৃষ্টি আকর্ষণ করেছিলাম যে আমাদের আহত ভাইরা, আপনারা কি এই বিষয়টা অবগত আছেন যে এইরকম একটা জুলুম হচ্ছে, অন্যায় হচ্ছে? তো এখানে আমার খুব ভালো লাগছে, তাদেরকে বলার সঙ্গে সঙ্গেই প্রায় তারা 8-10 জন এখানে চলে আসছেন এই বিষয়ে প্রতিক্রিয়া জানানোর জন্য। আমি মনে করি আমি নিজেও একজন আহত ছিলাম, গুলিবিদ্ধ ছিলাম। তো আমি মনে করি আমাদের সকল আহত ভাইদের প্রতিনিধি হিসেবে তারা যে বক্তব্য দিচ্ছে, তারা কেউ এই বিষয়ে আপত্তি করবে না, তারা কেউই কোটায় নিয়োগের জন্য কোনো মন্তব্য করবে না বা চাইবে না। ঠিক আছে, আমরা উল্টো চাই আরো যেটা, সেটা হলো এই গণ অভ্যুত্থানে যারা পঙ্গুত্ব বরণ করেছে, প্রতিবন্ধী হিসেবে এই মুহূর্তে কার্ড নেওয়া প্রয়োজন, এরকম আছে। হ্যাঁ, এখানে তো প্রতিবন্ধী কোটা প্রয়োগ করে নাই, এখানে শুধুমাত্র শিক্ষকের সন্তান যা তাদের কোটা দিছে, মহিলাদের কোটা 60%, পোষ্য কোটা 20%, আর বিজ্ঞান কোটা 4%। তাহলে একজন আর্টসে পড়ে, কমার্সে পড়ে, ওদের কি অবস্থা? ওই যে 16% আছে, ওই 16%-এর মধ্যেও তো বিজ্ঞানীরা এসে দখল করে থাকবে, তাহলে তাদের অবস্থাটা কোন জায়গায়? আমাদের এই বিষয়টা গভীরভাবে উপলব্ধি, আমরা দীর্ঘদিন ধরে এই লড়াই করতেছি। সরকারের প্রতি আমাদের আহ্বান, আমাদের আহত ভাইরা আজকে এখানে দাঁড়িয়েছিল, তাদের কথাগুলো আপনারা আসিফ নজরুল স্যার আমাদের সঙ্গে মজা করবেন না, এটা মজা করার বিষয় না। এটা আসলে কিছু লোক চাকরি পাচ্ছে এরকম না, এই লোক চাকরি পাইলে আমার সমস্যা, সে ভাত খাইলো কি খাইলো না এটা আমার বিষয় না, আমার সন্তানদের লেখাপড়া এটার সম্পর্ক জড়িত। ঠিক আছে, সে কান্নাকাটি করবে বাচ্চা নিয়ে। আপনার হলো শাহবাগে 2 বছরের একটা বাচ্চা কোলে নিয়ে আসছে, জল কামানের সামনে দাঁড়াইছে, উনি কোটায় শিক্ষক হিসেবে নিয়োগ চায়। ওনাকে কে বলেছে 2 বছরের বাচ্চাকে জল কামানের সামনে দাঁড় করাইতে? হ্যাঁ, এখানে আবেগ ঝরাইতে আসছে, আবেগ। হ্যাঁ, এইসব আবেগ চলবে না। আমরা ভুয়া ডাক্তারদের চিকিৎসা করাবো না, ভুয়া শিক্ষকদের পড়াবো না, আমরা পড়াবো না। এদেরকে কেউ শিক্ষক বলবে না, এরা কেউ এখনো নিয়োগ পায়নি। নিয়োগ না পেতে কেন শিক্ষক বলেন আপনারা? ধন্যবাদ সবাইকে। আজকে অনেক দুঃখ ও কষ্ট বন নিয়ে আজকে এখানে বসতে হচ্ছে। আজকে জুলাই আন্দোলন করার পরেও, 24 আন্দোলন করার পরেও আজকে আমাদেরকে এরকম একটা অনুষ্ঠান করতে হবে যেই কোটা আন্দোলনের জন্য আমরা এই অঙ্গহানি হয়েছি, আমার ভাইরা শহীদ হয়েছে, আমার ভাইয়েরা ক্ষতিগ্রস্ত হয়েছে, আজকে সেই কোটা আন্দোলনের জন্য আবার আমাদের সংবাদ সম্মেলন করতে হবে। এটা আমাদের জন্য কষ্টের জায়গা। চন্দন রায়, আপনাকে বলছি স্যার, আপনি কই ছিলেন? আমাদের রক্তের উপর দিয়ে আপনি ক্ষমতায় গিয়েছেন। আমরা ক্ষমতার হাত বদল করার জন্য এই আন্দোলন করিনি। আমরা যখন আন্দোলন করেছিলাম তখন আপনারা কোথায় ছিলেন? আপনাদেরকে স্পষ্ট করে বলতে চাই, আপনারা এগুলো বন্ধ করেন। আমাদের কি পারবেন? আমার 2টো চোখ হারিয়েছি, আপনারা পারবেন আমার 2টো চোখ ফিরিয়ে দিতে? আমার ভাই হাত হারিয়েছে, পা হারিয়েছে, বন্দুকের গুলি নিয়ে রাস্তায় চলাফেরা করছে, পঙ্গত্ব বরণ নিয়ে বেডে কাতরাচ্ছে, আর আপনি ভিআইপি গাড়িতে চলছেন আর বসে বসে ফন্দি করতেছেন নাকি? হ্যাঁ, এইগুলো বন্ধ করেন। আসিফ নজরুল স্যারকে আমি বলবো, স্যার আপনাকে কিন্তু আমরাই সমর্থন করেছি, আমরাই ভালোবেসেছি, আমরাই শ্রদ্ধা করেছি, আমরাই ক্ষমতায় বসিয়েছি। আপনাদেরকে বলতে চাই, আসিফ নজরুল স্যার, আপনাদের কি মনে হয় না আজকে যদি আমি আপনার সন্তান হতাম, আপনি কি পারতেন আমার উপরে অবচয় করতে, অবহেলা করতে? পারতেন না। আজকে আপনি আসিফ নজরুল স্যার, আপনি আমাকে সন্তানের চোখে দেখেন, আমার আহত ভাইদেরকে সন্তানের চোখে দেখেন, তাহলে বুঝতে পারবেন, তখন বুঝতে পারবেন অনুভূতিটা কোথায়। আমরা কোটা আন্দোলন করেছিলাম, আন্দোলনের মূল লক্ষ্য ছিল কোটা থাকবে না বাংলাদেশে। আমরা যখন জানতে পারি ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় থাকবে, এই কোটা আন্দোলন কখনোই বন্ধ হবে না, তখন আমরা সরকার পতনের ডাক দেই। তাই আমরা সরকার পতন করার পিছনে আমাদের ক্ষমতা পাওয়ার কোনো
আশা আকাঙ্ক্ষা ছিল না, কোনো কিছু ছিল না। আমাদের আশা ছিল আমাদের মেধাবী ভাইরা এই রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গা আসুক। আজকে যেই শিক্ষকরা বসে বসে ঘুমায়, তারা ছাত্রদেরকে পড়ায় না। 65% উপরে ছাত্রছাত্রীরা রিডিং করতে পারে না। এই শিক্ষকরাও বাংলা রিডিং করতে পারে না। এদেরকে যদি প্রশ্ন করা হয়, এরা সঠিক উত্তরও দিতে পারে না। আচ্ছা, আপনারা যারা আন্দোলন করতেছেন, আপনাদের এত ভয় কেন বলেন তো? যদি এতই ক্ষমতা থাকে, আসেন আমাদের মিলাদীদের সাথে আপনারা টক্কর দিয়ে আপনারা পরীক্ষা দেন। পারবেন না। আপনাদেরকে তো ওই ফেসিক সরকার ঘুষ দিয়ে টাকা দিয়ে আপনারা এই শিক্ষক হবেন, এগুলো আপনারা বন্ধ করেন। যদি আপনার মেধা থাকে, আপনার যদি শিক্ষক হওয়ার মতো ক্ষমতা থাকে, তাহলে আসেন যোগ্যতা দিয়ে প্রমাণ করেন যে আমরা পারি। আজকে আমি আপনাদেরকে স্পষ্ট করে দিতে চাই, সাংবাদিক ভাইদেরকে সহকারে বলে দিতে চাই, এগুলো যারা করছে তারা ফেসিক সরকারের অংশীদারি বন্ধুত্ব বলেই তারা এগুলো করছে। আপনারা দেখেছেন শাহবাগ আন্দোলনে পুরুষ মানুষ বুরকা পরে পরে আন্দোলন করেছে। কেন আন্দোলন করেছে জানেন? কোটার জন্য আন্দোলন করেছে। আপনাদেরকে আমি অনুরোধ করছি, যদি এই বিষয় আর একটুও বাড়াবাড়ি হয়, তবে মনে রাখবেন চোখ গিয়েছে, হাত পা এখনো সচল আছে, মুখের ভাষা এখনো স্পষ্ট আছে। আমরা দাঁড়াবো আমাদের পাশে। আপনাদের মতো অত বড় অ্যাবিলিটি নাই, তবে 10 জন 20 জন এখনো মানবিক লোক আছে বাংলার বুকে, যারা আমাদের পাশে দাঁড়ানোর মতো সক্ষমতা রাখে। আমি স্পষ্ট করে দিতে চাই, আসিফ নজরুল স্যার, আপনি যদি এই বিষয়ে সুপারিশ করেছেন, এই খবর আমাদের কাছে আছে, তাই আপনি এখান থেকে সরে দাঁড়ান। আমাদেরকে খেলাবেন না। আমরা ক্ষতিগ্রস্ত, আমরা আহত, আমরা রক্ত দিয়েছি, আমরা যুদ্ধ করেছি। আমাদেরকে খেপিয়ে আপনারা কোনো রকম ভাবে কোনো কিছু করতে পারবেন না। আমরা আপনাদের বিরুদ্ধে নয়। আমরা যদি বিরোধিতা করতাম, তাহলে ক্ষমতার শুরুতেই বিরোধিতা করতাম। আমরা চাই আপনারা সঠিকভাবে রাষ্ট্র পরিচালনা করেন, তবে আপনারা এমন কিছু করবেন না যা দ্বারা আমাদের আহতদেরকে আপনারা লজ্জিত করেন, অপমানিত করেন। এগুলো বন্ধ করেন। আমার পাশে আরো ভাইরা আছে, ওনারাও বলবে কথা।